গাজার ধ্বংসস্তূপে টিকে থাকার লড়াই, যুদ্ধবিরতির পর রাফায় ইসরায়েলি হামলায় নিহত 5। ট্রাম্পের শান্তি খসড়া হাতে পেয়েছেন জেলেনস্কি, আলোচনার আগে নড়ে চড়ে বসছে ইউরোপ। ব্যাংককে জমকালো ফাইনালে ৭৪তম মিস ইউনিভার্সের মুকুট জিতলেন মেক্সিকোর ফাতিমা বস। 2 বছরের লাগাতার যুদ্ধ গাজার প্রতিটি গলিকে পরিণত করেছে ধ্বংসের মরুভূমিতে। স্কুল নেই খেলাধুলার মাঠ, তবু ভাঙা ইট পাথরের স্তূপে দাঁড়িয়েই নিজেদের জীবন গড়ে নিতে হচ্ছে সর্বস্ব হারানো শিশুদের। শৈশবের আনন্দ ভুলে কেউ নেমেছে খাবারের খোঁজে, কেউ বা জীবিকার সন্ধানে। আর ঠিক সেই সময়ে যুদ্ধবিরতির পরেও শুক্রবার রাফায় ইসরায়েলি হামলায় আবারও ঝরে গেল 5টি প্রাণ। গাজা সিটির এ এলাকা একসময় ছিল জনকোলাহলে ভরা, দালান কোঠায় সাজানো। আজ তা পরিণত হয়েছে ধ্বংসস্তূপের বিরান ভূমিতে। চারিদিকে শুধু ধুধু বালু। সেই ধ্বংসের মাঝে 16 বছরের হায়া আরাফাত দেখছেন 2 বছরের যুদ্ধের বিভীষিকা, যা বদলে দিয়েছে শুধু শহর নয়, অন্ধকারে ঠেলে দিয়েছে তার ভবিষ্যৎকেও। মাসখানেক আগে বিমান হামলায় হারান পিতামাতা ও ভাইবোন সহ পরিবারের অন্যান্য সদস্যদের। তবুও জীবনকে সামলে নিচ্ছেন এ কিশোরী। এখন আমাকে একা পড়াশোনা করতে হবে, একা জীবন চালাতে হবে। জানি কঠিন হবে, কিন্তু আমি চেষ্টা করব। এটি গাজায় বেশিরভাগ শিশুদের চিত্র। ধ্বংসের মাঝেও এখনো হাসার চেষ্টা করছেন সর্বহারা এ সকল শিশুরা, কিন্তু বাস্তবতা তাদের শৈশব কেড়ে নিচ্ছে প্রতিটি দিন। 2 বছরের যুদ্ধে আমাদের বাড়ি, স্কুল সব ধ্বংস হয়েছে। কোথায় যাব, কোথায় খেলবো কিছুই জানি না। এখন একটি সাধারণ জীবন চাই। শুধু অনাথ না, এই শিশু বয়সে অনেকেই নিজ কাঁধে ভার নিয়েছেন পরিবারের। আমি শুধু আবার স্কুলে ফিরতে চাই, ফুটবল খেলতে চাই। জাতিসংঘ বলছে গাজায় এখনো বাস্তুচ্যুত প্রায় 10 লাখ মানুষ, আর উপত্যকাটির 90%-এরও বেশি শিশু আঘাত, ক্ষতি আর অনিশ্চয়তার কারণে মানসিক চাপে ভুগছে। এদিকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও অব্যাহত রয়েছে বাসিন্দাদের লক্ষ্য করে বোমা ও গুলিবর্ষণ। এছাড়া অধিকৃত পশ্চিম তীরের তুলকারেম ও পশ্চিম জেরুজালেমে সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ধরপাকড়ের পাশাপাশি করা হচ্ছে গুলি। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় বৃহস্পতিবার তার কার্যালয় নিশ্চিত করে জানায়, ওয়াশিংটনে খসড়া পরিকল্পনা তিনি হাতে পেয়েছেন এবং শীঘ্রই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এ বিষয়ে আলোচনা করবেন। তবে পরিকল্পনায় আপত্তি ইউরোপের। রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানের জন্য একটি নতুন কাঠামো তৈরি করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন সেনা সচিব ড্যানিয়েল ড্রিসকলের সঙ্গে বৈঠক করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধের অবসান পরিকল্পনার বিষয়গুলো নিয়ে ইউক্রেন ও যুক্তরাষ্ট্র যৌথভাবে কাজ করবে বলে জানান তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন পাওয়া 28 দফা শান্তি পরিকল্পনা অনুযায়ী রাশিয়াকে দিতে হবে ইউক্রেনের পূর্বাঞ্চলের একটি বড় অংশ। উল্লেখযোগ্যভাবে ছোট করতে হবে সেনাবাহিনীও। ইউক্রেন কখনোই নেটোতে যোগ দেবে না বলে অঙ্গীকার করবে, যদিও পরিকল্পনাটিকে এখনও কার্যপ্রক্রিয়াধীন নথি বলে বর্ণনা করছেন মার্কিন কর্মকর্তারা। জেলেনস্কি জানান, তিনি কয়েকদিনের মধ্যেই ট্রাম্পের সঙ্গে পরিকল্পনাটি নিয়ে কথা বলবেন। যে কোনো চুক্তি হতে হবে সম্মানজনক, যা ইউক্রেনের সার্বভৌমত্বকে রক্ষা করবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও বিশেষ দূত স্টিভ উইটকফ 1 মাস ধরে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদের মতামত নিয়ে পরিকল্পনাটি তৈরি করেছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট। অন্যদিকে এই শান্তি প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ইউরোপের দেশগুলো। এই প্রস্তাবকে রাশিয়ার কাছে আত্মসমর্পণ করারই শামিল বলে মনে করেন তারা। যুক্তরাষ্ট্রের প্রস্তাব মেনে চুক্তি করলে ইউক্রেন কৌশলগতভাবে আত্মসমর্পণ করতে বাধ্য হবে এবং এতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিপুল রাজনৈতিক জয় পেয়ে যাবেন বলে মন্তব্য করেন ইউরোপীয় নেতারা। আব্দুল আল মারুফ, ডিবিসি নিউজ ডেস্ক।
পাকিস্তানের ফয়সালাবাদে একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে কমপক্ষে 15 জন নিহত। স্থানীয় সময় শুক্রবার ভোরে মালিকপুর এলাকার ওই কারখানায় হঠাৎ করেই শক্তিশালী বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। কারখানাটির বেশিরভাগ অংশ ধসে পড়ে এবং আশপাশের বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। দমকল কর্মীরা টানা কয়েক ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছে কিনা তা নিশ্চিত করতে কাজ করছে উদ্ধারকর্মীরা। স্থানীয় কর্মকর্তারা জানান, কারখানার ভেতরে জমে থাকা গ্যাস থেকেই বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পর পুরো এলাকায় ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। ভিয়েতনামের মধ্যাঞ্চলে অবিরত বৃষ্টি ও বন্যায় এক সপ্তাহে মৃত্যু হয়েছে অন্তত 41 জনের। নিখোঁজ রয়েছেন আরও 9 জন। টানা বর্ষণে পানিতে তলিয়ে গেছে 52,000-এর বেশি বাড়ি। বিদ্যুৎহীন হয়ে পড়েছে প্রায় 5 লাখ ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। বন্যা কবলিত অঞ্চলগুলো থেকে কয়েক লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। নিরাপদ আশ্রয় তৈরিতে সেনা ও পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে। গত 3 দিনে বেশ কয়েকটি এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ 1.5 মিটার ছাড়িয়ে গেছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর মধ্যে উপকূলীয় শহর হই আন ও নাচাউ রয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে একের পর এক বিরূপ আবহাওয়ার মুখে পড়েছে ভিয়েতনাম। কয়েক সপ্তাহের ব্যবধানে দেশটিতে কালমেগি ও বোয়ালয় নামে 2টি টাইফুন আঘাত হানে। কম্বোডিয়ার মধ্যাঞ্চলে সেতু থেকে বাস খাদে পড়ে নিহত হয়েছেন অন্তত 16 জন, আহত 24 জন। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর 3:30টার দিকে কাম্পং থম প্রদেশে দুর্ঘটনাটি ঘটে। বাসটি উত্তরাঞ্চলের অর্ডার মিনচে প্রদেশ থেকে রাজধানীর নমপেনে যাচ্ছিল। মোট 37 জন যাত্রী ছিলেন বাসটিতে। পথে সিএম রিপের যাত্রী তোলার পর আবার যাত্রা শুরু করেছিল বাসটি। পুলিশ জানায়, 2 জন চালক পালাক্রমে রাতের রুটে গাড়ি চালাচ্ছিলেন। দুর্ঘটনার সময় চালক ঘুমিয়ে পড়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। আহতদের প্রাদেশিক কাম্পং থম হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া মরদেহ পরিবারের কাছে স্থানান্তর করছে কর্তৃপক্ষ। এবারের 74তম মিস ইউনিভার্স সেরা সুন্দরীর খেতাব ছিনিয়ে নিয়েছেন মেক্সিকোর সুন্দরী ফাতিমা বশ। স্থানীয় সময় শুক্রবার ব্যাংককের আইকনিক মঞ্চে শুরু হয় প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল। চূড়ান্ত পর্বে মেক্সিকোর ফাতিমা লড়াই করেন থাইল্যান্ড, ফিলিপাইন, ভেনেজুয়েলা এবং আইভরি কোস্টের সুন্দরীদের সাথে। গ্ল্যামার মঞ্চে আলো, সঙ্গীত আর হাসির ঝলক, কিন্তু তার আড়ালে গত কয়েক সপ্তাহ জুড়ে চলেছে একের পর এক নাটক আর রাজনৈতিক টানাপোড়েন। কখনো বিচারকের রহস্যজনক বিদায়, কখনো মঞ্চে পড়ে যাওয়া প্রতিযোগীর উদ্বেগ, আবার কখনো আন্তর্জাতিক রাজনীতির ছায়া। সবকিছু পেরিয়ে অবশেষে এসে গেছে সেই মুহূর্ত যখন আলো ফিরেছে মঞ্চে আর ক্রাউন উঠেছে নতুন রানীর মাথায়। এবার সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মিস ইউনিভার্স 2025 এর মঞ্চে ঘোষণা করা হয়েছে এবারের বিজয়ীর নাম। থাইল্যান্ডের ব্যাংককে 74তম আসরের গ্র্যান্ড ফাইনাল শেষে বিশ্ব সুন্দরীর মুকুট উঠল মেক্সিকোর ফাতিমার মাথায়। শুক্রবার অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় 122 দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে জয় ছিনিয়ে নেন 25 বছর বয়সী এই ফাতিমা। এরই মধ্য দিয়ে চতুর্থবারের মতো এই শিরোপা জয় করল মেক্সিকো। বিচারকদের দেওয়া 2টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরে আত্মবিশ্বাস ও দৃঢ়তার ছাপ রেখে ফাতিমা বাকি সব প্রতিযোগীকে পেছনে ফেলে দেন। 25 বছর বয়সী ফাতিমাকে বিজয়ীর মুকুট পরিয়ে দিয়েছেন গত বছরের বিজয়ী ডেনমার্কের ভিক্টোরিয়া কেজার থাইলভিগ। এবারের আসরে রানার্স আপ হয়েছেন থাইল্যান্ডের প্রবীণার সিং। এর শীর্ষ 5-এ জায়গা করে নিয়েছেন ভেনেজুয়েলার স্টাফানি আফসালি, ফিলিপিন্সের আহতিসা মানালো এবং আইভরি কোস্টের অলিভিয়ার ইয়াসি। এ আসরে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। তীব্র ঠান্ডা বাতাস ও ব্যাপক তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাজ্য। বৃহস্পতিবার এক রাতের তুষারপাতে নাকাল স্কটল্যান্ড সহ উত্তরাঞ্চল বন্ধ ঘোষণা করা হয়েছে শত শত স্কুল। এছাড়া পশ্চিমাঞ্চলে তুষারঝড়ে বিদ্যুৎহীন হাজারো মানুষ। এসব অঞ্চলে জারি রয়েছে সতর্কতা। এদিকে জার্মানিতে দেখা দিয়েছে শীতের আগাম তুষারঝড়। গত কয়েকদিন ধরে মাইনাসে রয়েছে যুক্তরাজ্যের তাপমাত্রা। তবে বৃহস্পতিবার এক রাতের মধ্যে তীব্র শৈত্যপ্রবাহ ও তুষারের চিত্র বদলে গেছে দেশটির অনেকাংশের। ঠান্ডা বাতাসের পাশাপাশি বরফে স্থবির জনজীবন।
স্কটল্যান্ড জুড়ে দেখা দিয়েছে সবচেয়ে বেশি তুষারপাত। বসতবাড়ি সহ রাস্তাঘাট ঢাকা পড়েছে বরফে। তাপমাত্রা প্রায় -10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। দিন উত্তর থেকে পশ্চিম স্কটল্যান্ড জুড়ে 9 সেন্টিমিটার তুষারপাত রেকর্ড করা হয়। বরফের স্তূপে বন্ধ হয়ে পড়েছে রাস্তাঘাট। শুধু স্কটল্যান্ড নয়, একই পরিস্থিতি ইয়র্কশায়ারে। ব্রিটেনের উত্তরাংশ জুড়ে বন্ধ ঘোষণা করা হয়েছে শত শত স্কুল। তুষারপাত বইছে ওয়েলসের পশ্চিমাঞ্চল জুড়েও। প্রবল ঝড়ে বিদ্যুৎহীন হাজারো বাসিন্দা। ফলে উত্তর পূর্ব স্কটল্যান্ড থেকে পশ্চিম ওয়েলস ও ইংল্যান্ডের দক্ষিণ পশ্চিম সহ যুক্তরাজ্যের বিস্তীর্ণ অংশ জুড়ে জারি রয়েছে সতর্কতা। এদিকে জার্মানিতে নেমে এসেছে আগাম শীতের আর্কটিক ঝড়। তাপমাত্রা দ্রুত নেমেছে শূন্যের নিচে। উত্তর মেরু অঞ্চল থেকে ধেয়ে আসছে হিমশীতল বাতাস। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।